এই দুইটি স্ট্রাকচার যদি আপনি না জানেন, কখনো ইংরেজিতে আপনি কথা বলতে পারবেন না। সো দেখেন, কোনো কিছু পারার কথা ছিল, অর্থাৎ আমরা কোনো একটা জিনিস দেখেন, আমি অনেক ইংরেজি প্র্যাকটিস করেছি, তারপরে কিন্তু আমি ইংরেজি বলতে পারি না। তো সেক্ষেত্রে অনেকে আমাকে বলতে পারে যে তুমি এত ইংলিশ প্র্যাকটিস করেছো, তোমার তো পারার কথা। এই পারার কথা বুঝাতে আমরা শুড বি এবল টু ইউজ করবো। আমরা প্রথমে একটা সাবজেক্ট দিব, তারপর এদিকে শুড বি এবল টু এর পরে আমাদেরকে একটা ভি ওয়ান দিতে হবে, অর্থাৎ বারবার বেস ওয়ান দিতে হবে। যেন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। ধরেন, আমার ইংরেজি বলতে পারার কথা, আই শুড বি এবল টু স্পিক ইংলিশ। আমার খেতে পারার কথা, আই শুড বি এবল টু ইট। সো কোনো কিছু খেতে পারার কথা, এক্ষেত্রে আমরা শুড বি এবল টু ইউজ করবো। দেন কোনো কিছু করার কথা আছে, অর্থাৎ কোনো কিছু করার কথা আছে, এক্ষেত্রে আমরা সাপোজ টু ইউজ করবো। সাপোজ টু ইউজ করবো। যদি বাক্যগুলি গঠন করতে আমাদেরকে প্রথম সাবজেক্ট দিতে হবে, তারপর আমাদেরকে বিভার দিতে হবে, তারপর সাপোজ টু প্লাস একটা আমাদেরকে বি ওয়ান দিতে হবে সাপোজ টু এর পরে। ফর এক্সাম্পল, কিছু উদাহরণ লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল, আমার যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো। আমার খাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু ইট। তার যাওয়ার কথা আছে, হি ইজ সাপোজ টু গো। সো কোনো কিছু করার কথা আছে, সাপোজ টু, আর কোনো কিছু হারার কথা আছে, তাহলে শুড বি এবল টু ইউজ করবো। সো ভিডিওটি যদি আপনার কাছে মিনিংফুল হয়ে থাকে, শেয়ার করে দেবেন ভিডিওটি, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক দিন, আসসালামু আলাইকুম।